আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। নারী এবং পুরুষ নিয়ে সমাজের বুকে ফিতনা না ছড়িয়ে আমাদেরকে সামাজিকভাবে বোঝা দরকার যে নারীর মর্যাদা পরিপূর্ণতার জন্য নারীর সামাজিক ক্ষেত্র তাদের ভূমিকা থাকা দরকার। কারণ দিনী ও সামাজিক অঙ্গনে দুটি অংশ, একটি হচ্ছে পুরুষ, অপরটি হলো নারী। কারণ নারীকে বাদ দিয়ে দিনের বিভিন্ন ক্ষেত্রে সম্পূর্ণ হতে পারে না এবং সামাজিক ক্ষেত্রেও তাকে ছাড়া অসম্পূর্ণ। এ কারণে ইসলামী শরীয়তে মহান আল্লাহ তাআলা স্বয়ং তাদেরকে দিনী কাজে ও সামাজিক ক্ষেত্রে বিকাশ সাধনের জন্য যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। বরং বলা যেতে পারে যে তাদের উপর দায়িত্ব অর্পণ করা হয়েছে। মহান আল্লাহ তাআলা শুধু পুরুষদের দায়িত্ব দেননি, প্রায় সমস্ত বিধান নারী ও পুরুষের জন্য সমানভাবে প্রযোজ্য। ব্যক্তিগতভাবে তার প্রতিটি বিধান যার যার ক্ষেত্রে যেমন পালন করবে, পুরুষও তেমনি নারীতে উভয়েই সমানভাবে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবে। তেমনিভাবে দিনী দাওয়াতের দায়িত্ব পালনের ব্যাপারে সক্রিয় ও তৎপর হবে নিজের নিজের পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী এবং জ্ঞান ও যোগ্যতা ও ক্ষমতার ভিত্তিতে। নারীদেরকে দিনী দাওয়াতের কাজে যেমন তৎপর হতে পারে, তেমনি সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ এর কাজের তাদের নিযুক্ত করতে হবে ও তার যথাযথ দায়িত্ব পালন করতে হবে। সমাজের সৎ কাজের প্রসারের ব্যাপারে অর্থ ব্যয় থেকে শুরু করে জ্ঞান অনুযায়ী মানুষকে দিনের দিকে আহ্বান করতে হবে। মানুষকে সৎ কাজের দিকে উদ্বুদ্ধ করা এবং তাদেরকে সৎ কাজ থেকে অসৎ কাজ থেকে নিষেধ করা, প্রয়োজনে বাধা প্রদান করা ইত্যাদি সকল কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। এ ব্যাপারে মহান আল্লাহর বিধান হলো সূরা তওবার আয়াত ৭১ নম্বরে আল্লাহ তাআলা বলছেন, তার মুমিন পুরুষ ও মুমিন নারী একে অপরের বন্ধু। তারা সৎ কাজের আদেশ দেয় ও অসৎ কাজের নিষেধ করে, সালাত কায়েম করে, জাকাত আদায় করে এবং আল্লাহ তার রসুলের আনুগত্য করে। তারাই যাদেরকে আল্লাহ অচিরেই দয়া করবেন। নিশ্চয় আল্লাহ পরম পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। মহান আল্লাহ তাদেরই তার দ্বীনের কাজে মুমিন নারী ও পুরুষ উভয়েই দায়িত্ব ও কর্তব্যের কথা স্পষ্টভাবে বর্ণনা দিয়েছেন অসংখ্য হাদিসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানদারদের আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ঘোষণা করেছেন। এটা পুরুষ এবং নারীর জন্য কাউকে উল্লেখ করেননি।